মানুষদের মোকাবেলায় কোটি কত কিছু সংখ্যক মানুষদের মযহাব বিরোধিতা করা এটা নিশ্চিত একক জীবন এবং মুসলমানদের দল থেকে বিচ্ছিন্নিত হওয়া। আর এদেরই জন্য রাসূল ভীতি প্রদর্শন করেছেন, মান শাদ্দা শুযা ফিন্নার। অতএব জাহান্নামের আগুনকে যদি ভয় করতে হয়, তাহলে এখনো তাম বিশ্বের অধিক সংখ্যক মুসলমান যে মযহাব অবলম্বী হয়েছে, যারা মযহাব বিদ্বেষী, তাদের কাছে আমি বন্ধু হিসাবে নিবেদন করব, তাদের মযহাবের কাছে আত্মসমর্পণ করা এখনো সুযোগ আছে, একান্ত জরুরি হবে। আল্লাহ তাদের সঠিক বুঝবার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপাতত আমার প্রথম প্রশ্নের জবাব দিতে পেরেছি বলে মনে করছি। তবে এর মানে এই নয় যে মযহাব মানার পক্ষে দলিল আর নাই। আল্লাহ চাইলে শুধু মযহাব মানার দলিলটা দিতে আজকের আপনাদের এই প্রোগ্রাম একটা দলিলেই সম্পন্ন করা যাবে। কিন্তু আমি ঘোষকের কাছ থেকে পূর্বেই শুনেছি আরো অনেক প্রশ্ন রয়েছে ভাই, সুতরাং সেগুলি যদি কিছু কিছু জানতেই হয়, তাহলে অগত্যা এ প্রশ্নের জবাব আমাকে এখানেই দিতে ক্ষান্ত হতে হয়। তাই আশা করি এই গুটি কতক দলিলের ভিতর দিয়ে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে মযহাব মান্য করা শিরক নয়, বরং মযহাব মান্য করা কোরআন এবং হাদিসের আদেশ। তাই বিশ্বের অধিক সংখ্যক মানুষেরা মযহাব মান্য করেন। যারা কোরআন হাদিসের এই আয়াতগুলোকে অস্বীকার করে মযহাব মান্য করতে চান না, নিঃসন্দেহে আমরা তাদের এই প্রতারণামূলক কথাতে কখনো বিভ্রান্ত হব না। এটি প্রিয় শ্রোতা মণ্ডলীর কাছে আমার বিশেষ নিবেদন রেখে আমি এ প্রশ্নের জবাব ক্ষান্ত করলাম। অনেক অনেক শুকরিয়া আল্লাহর। উত্তরদাতাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যতটা কোরআন হাদিস ভিত্তিক দলিল চেয়েছিলাম, আমি অন্তত আশা করছি আমার চাহিদার চাইতে দলিল অনেক বেশি পেয়েছি। শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? আলহামদুলিল্লাহ। এরপরেও উনি তৈরি আছেন আরো দলিল দেওয়ার জন্য। শুধু সময়ের অভাবে আজকে এই প্রশ্নের জবাব তিনি এখানেই ক্ষান্ত হলেন। কিন্তু তার এই পূর্ণ বক্তৃতার পরে একটা প্রশ্ন এসেই যায়, যেটা মাওলানা ইসমাইল সাহেব প্রশ্ন করেছেন। জনাব মাওলানা সাহেব হুজুর, আপনি ইমামদের তাকলিদ ও মযহাব মান্য করা ওয়াজিব বলে প্রমাণ করালেন ঠিকই, কিন্তু মযহাব বিদ্বেষীরা বলেন যে দ্বীনে মুহাম্মাদি পূর্ণ হয়েছে, কোরআন শরীফে সকল বিষয়ের বর্ণনা আছে, সুতরাং ইমামদের মযহাব মান্য করার কোনো আবশ্যকতা নাই। আর তারা তাদের এ মতের পক্ষে প্রমাণস্বরূপ নিম্নোক্ত আয়াতগুলি পেশ করেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করে দিলাম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ আমি আল্লাহ তোমার উপর কিতাব নাজিল করেছি, সে কিতাব প্রত্যেক বিষয়ের বর্ণনাকারী। তাফসীলা কুল্লি শাইইন, কোরআন শরীফ প্রত্যেক বিষয়ের বিস্তার বর্ণনাকারী। তাহলে ইসলাম ধর্ম যদি পরিপূর্ণ হয়েই থাকে কোরআনের আয়াত অনুযায়ী, তাহলে নতুন করে আবার ইমাম মানার কি প্রশ্ন থাকতে পারে? এ ব্যাপারে তার কাছ থেকে আরো একটু ব্যাখ্যা চাইছি। ধন্যবাদ আপনাদের জানবার আগ্রহ দেখে, এর জন্য আমি খুশি। মূর্খতার সঙ্গে চলার তুলনায় জেনে নেওয়া নিশ্চিত সত্য সন্ধানী ইমানদার মুসলমানের কাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে আয়াতগুলি কোরআন শরীফের যে আয়াতগুলি আপনাদের কাছে পেশ করেছেন আমাদের ঘোষক, আমি মূল জবাব দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বোঝাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত জবানিতে ব্যক্ত করেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যিনি কোরআনের ব্যাখ্যা দেবেন নিজের মত মতো, তিনি যেন তার ঠিকানা বানিয়ে নিলেন জাহান্নাম। অতএব কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা মুফাসসিরে কোরআন, কোরআন সম্পর্কে যারা অনুসন্ধানী গবেষক, তাদের প্রদত্ত তাফসীরের উপরে আমাদের আস্থা রাখা কর্তব্য। না হলে নিজে নিজেই কোরআনের ব্যাখ্যা করতে যেয়ে এমন কিছু অর্থ গ্রহণ করে ফেলতে পারে যে কারণে রাসূলের এই হাদিসের শিকার হয়ে যেতে পারেন, যেখানে তিনি বলেছেন যে যিনি নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা দিবেন তার ঠিকানা জাহান্নাম। তাহলে নিশ্চিত কোন ইমানদারের পক্ষে উচিত নয় কোরআন শরীফের আয়াতের মন গড়া ব্যাখ্যা দিয়ে নিজের ঠিকানাটাকে জাহান্নামে বানিয়ে নেওয়া। দ্বিতীয় নম্বরে বুঝুন যে আয়াত পাক এখানে উল্লেখ করা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি কি ওয়া নাযালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া তাফসীলা কুল্লি শাই। আয়াতগুলির প্রথমত আল ইয়াউমা আকমালতু লাকুম এর আয়াতের মানে আবার একবার বুঝুন যে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করেছি। আর এজন্যই প্রশ্ন হচ্ছে, তোমাদের ধর্ম পূর্ণ করেছি, তাহলে কেন ইমাম মানতে হবে, কেন মযহাব মানতে হবে? ভাই অ্যাকচুয়াল এই ধর্ম পূর্ণ করার মানে তারা বোঝেননি। জি, তাফসীরে বাইজাবি প্রথম খণ্ড 326 পৃষ্ঠা। জি, আল মুরাদু বিইকমালিদ দ্বীন বিন-নাসরি ওয়াল ইজহারি আলাল আদিয়ানি কুল্লিহা আও বিত-তানসিস আলা কাওয়াইদিল আকাইদি আলা উসুলিশ শারাই ওয়া কাওয়ানিনিল ইজতিহাদ। ঠিকানা বললাম। আরবি ইবারাত আপনাদের স্মরণে হয়তো এক মুহূর্ত না থাকতে পারে, নিঃসন্দেহে সন্ধান করলে সেখানে পাবেন। কিতাব আমার কাছে আছে, এখানে দেখিয়ে দেওয়া যাবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করে ও তাদের ধর্মকে অন্যান্য সমস্ত ধর্মের উপরে জয়যুক্ত করে ইসলাম ধর্মকে পূর্ণ করেছেন। আবার একবার বুঝুন, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করে এবং অন্যান্য ধর্মের উপরে ইসলাম ধর্মকে পূর্ণ করে ইসলাম ধর্মের সাহায্য করেছেন, কিংবা ইসলামী আকায়েদের ভিত্তিগুলি প্রকাশ করে এবং শরীয়তের মূল বিধিগুলি ও কেয়াসি ব্যবস্থাগুলি আবিষ্কার করার নিয়মাবলী ব্যক্ত করে ইসলাম ধর্মকে পূর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই হযরত আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবির কথাতে ওই আয়াত পাকের তাফসীরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, তিনি নিজেই লিখেছেন যে ইসলাম ধর্মের পূর্ণতার অর্থ হলো যে শরীয়তের মূল বিধিগুলি এবং কিয়াসের ব্যবস্থাগুলি আবিষ্কার করার নিয়ম আল্লাহ শিখিয়ে দিয়ে ইসলাম ধর্মকে পূর্ণ করেছেন। সুতরাং ইসলাম ধর্ম পূর্ণ, কিয়াস সহ এবং কিয়াস করার নিয়ম কানুন সহ ইসলাম পূর্ণ। অতএব যারা মনে করছেন ধর্মপূর্ণ মানে ইমাম মানতে হবে না, ধর্মপূর্ণ মানে মযহাব মানতে হবে না, ভাই এরা নিশ্চিত কোরআন শরীফের এই আয়াত পাকের তাফসীর সম্পর্কে অজ্ঞ বলেই আমার ধারণা। না হলে তারা এই তাফসীর পড়লে বুঝতেন যে যতক্ষণ পর্যন্ত কিয়াসি মসলাকে গ্রহণ না করা হয়, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধি বিধানগুলোকে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের আয়াত পাকের সঙ্গে যুক্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। দ্বিতীয় নম্বরে আমি আরো একটি দলিল আপনার কাছে পেশ করছি। তাফসীরে কবির 11 খণ্ড 109 পৃষ্ঠা। আল মুরাদু বিইকমালিদ দ্বীন আন্নাহু তাআলা বায়্যানা
حكم جميع الوقائع بعضها بالنص وبعضها بأن بين الطريق معرفة الحكم فيها على سبيل القياس فإنه تعالى لما جعل الوقائع قسمين أحدهما التي نص على أحكامها والقسم الثاني أنواع يمكن استنباط الحكم فيها بواسطة إلى آخر العبارة মর্ম কি বুঝুন ইসলাম ধর্ম পূর্ণ হওয়ার মর্ম এই যে তাফসীরে কবীরের লেখক হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আল্লাহ সমস্ত ঘটনার মৌলিক ব্যবস্থা বর্ণনা করেছেন তন্মধ্যে কিছু ব্যবস্থা স্পষ্টভাবে আর কিছু ব্যবস্থা অস্পষ্টভাবে আর এই অস্পষ্ট ব্যবস্থাগুলি জানার জন্য কিয়াস করার নিয়ম বর্ণনা করেছেন মূলত আল্লাহ তাআলা কোরআনের বিষয়গুলিকে দুভাগে ভাগ করেছেন এক প্রকারের ব্যবস্থা স্পষ্ট অক্ষরে ব্যক্ত আছে অপর আরেক প্রকারের ব্যবস্থা প্রথম অংশের উপরে কিয়াস করে বার করতে আল্লাহ মুসলমানদেরকে আদেশ করেছেন এই সূত্রে প্রকৃতপক্ষে সমস্ত ব্যবস্থা ধর্ম থেকেই প্রকাশ পেল আর এই অর্থেই ইসলাম ধর্মকে পূর্ণ করলাম বলে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ তাহলে বুঝলাম যে জগৎ বরেণ্য কোরআনের ব্যাখ্যাকার হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কবীরে উল্লেখ করেছেন যে ইসলাম ধর্মকে পূর্ণ করে দিয়েছি এই পূর্ণতা কিয়াসি ব্যবস্থা সহ যে এই ব্যবস্থা কিয়াসি ব্যবস্থা ইসলাম পূর্ণ কিয়াসি ব্যবস্থা সহ অতএব যারা মনে করছেন ধর্ম পূর্ণ মানে কিয়াস মানতে হবে না ধর্ম পূর্ণ মানে মযহাব মানতে হবে না ইমাম মানতে হবে না এটি নিশ্চিত তাদের নিজস্ব মন গড়া ব্যাখ্যা দায়িত্ব সম্পন্ন মুফাসসিররা এরূপ কথা লেখেননি যে ইসলাম ধর্ম পূর্ণ হয়েছে ইমাম মুস্তাহিদ মানতে হবে না একথা পৃথিবীর প্রামাণ্য দায়িত্ব সম্পন্ন কোন মুফাসসিরের কলমে নেই যদি কোথাও এরূপ কথা থেকে থাকে সেটি যারা ইসলামকে পূর্ণ বলে কিয়াসকে অস্বীকার আর ইমামকে অস্বীকার করেন তাদের নিজস্ব লেখনী অথবা তাদের নিজেদের প্রেসে ছাপা কোনো বইতে থাকতে পারে অন্যথায় গোটা পৃথিবীর প্রামাণ্য প্রসিদ্ধ কোন তাফসীরের কিতাবে এরূপ কথা লেখা নাই যে ইসলাম ধর্ম পূর্ণ হয়েছে অতএব ইমাম মানতে হবে না কিয়াস মানতে হবে না এরূপ কথা কোথাও নেই বরং তাফসীরে বাইজাবিতে তাফসীরে কবীরে যা উল্লেখ করা হয়েছে আমি আপনার কাছে তা ব্যক্ত করে বোঝাতে চেষ্টা করেছি বুঝিয়ে দিয়েছি যে ইসলাম পূর্ণ কিয়াসি ব্যবস্থা সহ আরো একটি প্রমাণ পেশ করছি তাফসীরে মাদারিক প্রথম খণ্ড 427 পৃষ্ঠা তাফসীলু কুল্লি শাই ইহতাজু ইলাইহি ফিদ-দীন লিআন্নাহু আল-কানুনু আল্লাযী তুস্তানাদু ইলাইহি সুন্নাতু ওয়াল ইজমাউ ওয়াল কিয়াস উক্ত আয়াতের সারমর্ম এই যে ইসলাম ধর্মের যে কোনো বিষয় আবশ্যক হয় তার বিস্তারিত বিবরণ কোরআন শরীফে এভাবে আছে কোরআন মূল হাদিস কোরআন হাদিস মূল হাদিস ইজমা ও কিয়াস ও নজির তার মানে কি এর মর্ম এটাই যে হযরত এই তাফসীরে মাদারিকের সাহেবে তাফসীরে মাদারিক তিনি উল্লেখ করেছেন যে কোরআন হাদিস মূল ইজমা কিয়াস তার নজির অর্থাৎ কোরআন হাদিসের স্পষ্ট ইবারাতের সূত্র ধরে ইমামগণ মসলা আবিষ্কার করেছেন সেটি কিয়াস আর সেই মসলায় যখন ইমামগণ একতবদ্ধ হয়েছেন সেটি ফিকহির পরিভাষায় ইজমা অতএব তাফসীরে মাদারিকের মন্তব্য এটাই যে কোরআন শরীফ বিস্তারিত সব রয়েছে এ কথার মর্ম হলো কিছু রয়েছে স্পষ্ট আর কিছু রয়েছে তার সূত্র ধরে অস্পষ্ট এই উভয়টি মিলে কোরআন বিস্তার পুস্তক অতএব কোরআনকে তাফসীল কুল্লি শাই সমস্ত বস্তু বিস্তার বর্ণনাকারী বলে যদি স্বীকার করতে হয় তাহলে অবশ্যই ইমামদের কিয়াসি ব্যবস্থা তার সঙ্গে যুক্ত হতে হবে অন্যথায় মূল কোটেশনে কোরআন বিস্তারিত সকল বস্তুর বর্ণনাকারী একথা কখনোই প্রমাণ করানো সম্ভবপর নয় অতএব যারা প্রশ্ন করেছেন
যে ইসলাম পূর্ণ, কিংবা ইসলামে কোরআনে রয়েছে সকল বিষয়ের বিস্তার বর্ণনা, কোরআন সকল বিষয়ের বর্ণনা করেছে, আমি তাদের কাছে নিবেদন করব যে আপনারা অবশ্যই সন্তুষ্ট হন, আর একটু ভাবুন, আর একটু চিন্তা করুন যে আমরা যে মতে, যে চিন্তায়, যে আদর্শটাকে মাথায় নিয়ে আমরা ইমামকে, কিয়াসকে উড়িয়ে দিতে চাইছি, এটি ভুল হচ্ছে। আরো একবার তাদের ভাববার জন্য আমি অনুরোধ করছি। এবং যে আয়াতগুলো থেকে ইস্তেদলাল করে তারা মনে করছেন যে ইসলাম পূর্ণ হয়েছে, নিশ্চিত তাদের এখনো ভ্রান্তি প্রচুর পরিমাণে, কেননা এমন প্রচুর পরিমাণে বিষয় বিদ্যমান রয়েছে, প্রচুর পরিমাণে বিষয় বিদ্যমান রয়েছে যে বিষয়গুলির বর্ণনা স্পষ্ট কোরআন শরীফের আয়াতে এবং হাদিস শরীফে উল্লিখিত নেই। কোরআন এবং হাদিসে সে বিষয়গুলি উল্লেখ করে পাওয়া যায় না, অথচ তাম পৃথিবীর ইমানদার মুসলমানকে সেগুলোকে পালন করে চলতে হয়। সেগুলির কোথাও প্রমাণ হাদিসে, কোরআনে স্পষ্ট নাই। আমি তার গুটি কত উদাহরণ আপনাদের কাছে পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় জি যা ছিল না, কোরআনে যা ছিল না, নেই হাদিসে যা ছিল না, এমন বহু বিষয় আমরা ধর্মকে পরিপূর্ণরূপে মানবার জন্য মেনে চলছি এবং গোটা বিশ্ব মুসলিম তা মেনে চলতে বাধ্য। উদাহরণস্বরূপ বুঝুন, কোরআন শরীফে সুদ হারাম বলা আছে, হাদিস শরীফে 6টা বস্তুতে সুদ হারাম বলা আছে। তো যে 6টা বস্তুতে সুদ হারাম বলা রয়েছে তার মধ্যে ধান, পাট, কলাই, সরিষা, মুসুরি এ জাতীয় বিষয়গুলির বর্ণনা নেই। এখন যারা ইসলামকে পূর্ণ ধর্ম বলছেন, কোরআনকে যারা বিস্তার বর্ণনা করছেন, নিশ্চিত তাদের দাবি অনুপাতে আমরা তাদের কাছে দাবি করতে পারি যে ধান, পাট, কলাই, সরিষা, মুসুরি এগুলির সুদ, এগুলি সুদ, এটা আপনি কোরআনের প্রকাশ্য কোটেশন থেকে প্রমাণ করান অথবা হাদিসের প্রকাশ্য কোটেশন থেকে প্রমাণ করান। তারা হলে আপনাকে স্বীকার করতে হবে এই বস্তুগুলোকে সুদ বলে চিহ্নিত করেছেন, নির্ণয় করেছেন বিশ্ব বরেণ্য মাযহাবের গবেষক ইমাম মুস্তাহিদরা। তাদের কাছে নিশ্চিত আপনাদের আনুগত্য স্বীকার করতে হয়। ভাই, কুকুর, বাঁদর, ভল্লুক ইত্যাদির মলমূত্র পাক কিংবা না পাক 10 টাকার নোটের পরিবর্তে 20 টাকার নোট গ্রহণ করা জায়েজ কিনা? যার হাত পায়ের উজুর স্থানে ক্ষত হয়েছে কিংবা মুখে জখম আছে তার উজু নামাজের ব্যবস্থা কি? বদ্ধ পানিতে পায়খানা করা জায়েজ কিনা? ছাগি ও কুকুরের সঙ্গমে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাটি হালাল কিংবা হারাম? হিজড়ার কাফন কয়টা দিতে হবে? দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, হারাম কিংবা মাকরুহ? কুকুর ও শূকরের চামড়া মশল্লা দ্বারা পরিষ্কার করলে পাক হবে কিনা? শূকরের চর্বি ও লোম নাপাক কিনা? সামুদ্রিক কুকুর, শূকর হালাল কিংবা হারাম? দাদি, নানি, নাতনি, পুতনি বিয়ে করা জায়েজ কিনা? রেলগাড়ির উপরে রেলগাড়িতে নামাজ পড়া জায়েজ কিনা? হাত যার খোদার সৃষ্টিতে 3টে হয়েছে, উজুতে কটা হাত তাকে ধুতে হবে? কোমরের নিচের অংশ 1, উপরের অংশ 2, মাথা 2, বুক 2, এর বিয়ের হুকুম কি? যে স্থানে মাগরিবের সময় বিদায় হওয়ার সাথে সাথেই ভাই ফজরের ওয়াক্ত উপস্থিত হয় তথা এশার নামাজের ব্যবস্থা কি? বিনা উজুতে জবুর, তওরাত, ইনজিল পাঠ করা যাবে কিনা? কোন ব্যক্তি তার স্ত্রীকে বলল, তোকে কলকাতা থেকে আফগানিস্তান পর্যন্ত তালাক দিলাম, এতে কয় তালাক হবে? এরকম হাজারো মশলা রয়েছে যার স্পষ্ট সমাধান কোরআনে নেই, স্পষ্ট সমাধান হাদিসে নেই। ইমাম মুস্তাহিদরা কোরআন হাদিসের সূত্র ধরে সেই মশলাগুলোকে বিশ্ব মানব জাতির পরিপূর্ণভাবে ইসলাম ধর্মকে পালন করার জন্য উপকার সাধন করে, কল্যাণ সাধন করে এই কিয়াসি মশলাগুলোকে বিশ্ব মানব জাতির কাছে প্রকাশ করে গেছেন। সুতরাং যে কেউ ইসলামকে পরিপূর্ণরূপে মান্য করতে চাইবেন তাকে অবশ্যই ওই কোরআন এবং হাদিসকে মানার জন্যই তার স্পষ্ট
এবারাতে উল্লিখিত বিষয়গুলি যেমন মান্য করতে হবে, কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি কোরআন হাদিসের সূত্র ধরে স্পষ্ট করে দিয়েছেন ইমাম মুস্তাহিদরা, এগুলিকেও মানতে হবে, তবে তার ধর্মজীবন পূর্ণ হবে। অন্যথায় তিনি দাবি করবেন ধার্মিক বটে, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ জাতীয় বিষয়গুলির জবাব যেন তার কাছ থেকে বুঝবার মতো উপযুক্ত আমরা পাই। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, বলুন আমিন। মৌলানা আমিরুল হুদা সাহেব, সুপার ভবানীপুর মাদ্রাসা, তার প্রশ্ন, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর, আপনার বক্তৃতায় বুঝলাম ইমামগণের কিয়াসি মসলা ও মযহাব মান্য করতে হবে, তা ব্যতীত ইসলাম ধর্ম পূর্ণাঙ্গভাবে পালন করা সম্ভব হবে না। কিন্তু মযহাব 4টি হওয়ার দলিল কি? মযহাব 4টি হওয়ার এটা কি কোরআন হাদিস ভিত্তিক দলিল সঙ্গত? আর 4টে মযহাবের 4টি কি সত্য? এ ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার কাছ থেকে উত্তর আশা করছেন মৌলানা আমিরুল হুদা, সুপার ভবানীপুর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, প্রশ্ন যখন এসেছে, উত্তর দেওয়ার জন্য জায়গা নিয়ে যখন বসেছি, ইনশাআল্লাহ যোগ্য জবাব আপনাদেরকে দেওয়া হবে। তবে এটা যখন স্বীকার করেছেন যে মুযহাব মান্য করার, ইমাম মান্য করার, কিয়াসি মসলাকে মান্য করার আবশ্যকতা রয়েছে, এর জন্য আমি খুশি। অতএব আমি স্বতঃস্ফূর্ত মনে আপনাদের এ প্রশ্নেরও জবাব দেওয়ার জন্য তৈরি আছি। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হয়েছে যে মুযহাব মান্য করার আবশ্যকতা বুঝলাম, তবে 4টি কেন? ভাই, প্রকৃতপক্ষে মুযহাব 4টি 3য় অথবা 4র্থ শতাব্দীর পরে 4টি মুযহাবের উপরে তৎকালীন সময়ের আলেমদের ইজমা হয়েছে। অন্যথায় মুযহাব প্রকৃতপক্ষে 4টি ছিল না, মুযহাব ছিল প্রচুর। কারণ ঘটেছে, কোরআন এবং হাদিসের অস্পষ্ট বিষয়গুলি স্পষ্ট করার জন্য সমকালীন যুগে বিভিন্ন ব্যক্তিত্বরা চেষ্টা চালিয়েছে। চেষ্টা চালানোর পর তারা এক একজন এক একটি বিষয়কে নির্বাচিত করেছে, আর এভাবেই চলতেছিল 3য় শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত বলা যায়। কোরআন হাদিসকে গবেষণা করে এক একজন এক এক রকমের মসলা আবিষ্কার করেছে, কিন্তু পরবর্তীকালে তৎকালীন সময়ের আলেমেরা অনেক যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা জায়গায় একমত হয়েছেন যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই 4 জন ইমামের গবেষণালব্ধ বিষয় ছাড়া বাকি আর যত পৃথক পৃথক ইমাম, আলেম বা অন্য কোন গবেষক কারোরই কোনো মসলা রয়েছে, এগুলোকে সব লুপ্ত করে দেয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই 4 মুযহাবের উপরে একতাবদ্ধ ইজমাই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এই জন্যই আমরা ভাবছি যে মুযহাব
বোধহয় শুধু 4টি, কিন্তু অ্যাকচুয়াল 4টি নয়। সত্যের সন্ধানে কোরআন হাদিসকে প্রকৃত অর্থে বুঝবার জন্য এক একজন এক এক সময়ে এক এক রকমের মসলাকে আবিষ্কার করেছেন। কিন্তু আমি কি বলেছি যে 4 মুযহাবের উপরে ইজমা হয়েছে যে 3য় শতাব্দীর পরে 4র্থ শতাব্দীতে এসে। ভাই, এর একটি উল্লেখ আমি আপনাদেরকে দিচ্ছি, আগে বুঝুন। তাফসীরে মাযাহিরিতে উল্লিখিত রয়েছে, ফাইন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি قد افترق بعض القرون الثلاثة أو الأربعة على 4 مذاهب ولم يبق فروع المسائل سوى هذه المذاهب ال4 فقد انعقد الإجماع المركب على بطلان قول يخالف كله وقد قال صلى الله عليه وسلم إن الله لا يجتمع على أمتي على الضلالة إلى آخر العبارة। বুঝুন, নিশ্চয়ই সুন্নতুল জামাত 3য় অথবা 4র্থ শতাব্দীর পর 4 মুযহাবে বিভক্ত হয়েছে। 4 মুযহাবের পর অন্য কোন মুযহাবের ফরুয়াত মসলা আর থাকবে না। যে কোনো মত উক্ত 4 মুযহাবের বিপরীত হয়, উহা বাতিল হওয়ার প্রতি নিশ্চিত ইজমা হয়েছে। যার দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, আমার উম্মত গোমরাহির উপর সমাবেত হবেন না। দ্বিতীয়, কোরআন শরীফের এই আয়াত, যে ব্যক্তি ঈমানদারদের পথের বিরুদ্ধাচরণ করে অন্য পথ অনুসরণ করবে, সে যেদিকেই আকৃষ্ট হয়েছে সেই দিকেই তাকে নিয়ে যাওয়া হবে এবং দোজখে পৌঁছে দেওয়া হবে। এবার একটু সহজ ভাষায় বিষয়টাকে বুঝুন। ভাই, তাফসীরে মাযাহিরির লেখক তিনি উল্লেখ করেছেন যে 3য় এবং 4র্থ শতাব্দীর পর পৃথিবীতে এই যত মুযহাবের মসলা ছিল, সকল মসলাগুলোকে লুপ্ত করে দিয়ে 4 মুযহাবের মসলা মান্য করার উপরে ইজমা করা হয়েছে। আর এই 4 মুযহাব অবলম্বী মানুষরাই মূলত সুন্নত ওয়াল জামাত ভুক্ত। সুতরাং সুন্নতুল জামাত ভুক্ত মানুষেরা 3য় অথবা 4র্থ শতাব্দীর পরে 4 মুযহাবে বিভক্ত হয়েছেন। মসলাকে মান্য না করে কেউ যদি বহির্ভূত হয়ে যান, তাহলে তিনি বেদাতি, গোমরাহ এবং জাহান্নামের উপযুক্ত হবেন। জি, তাফসীরে আহমাদি 346 পৃষ্ঠা। وقد وقع الإجماع على أن اتباع إنما يجوز لل4 فلا يجوز الاتباع ممن حدث مجتهدا يخالفه। আল্লামা মোল্লা জীওয়ান তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন, বর্তমান কালে কেবল 4 ইমামের তাকলিদ তথা মুযহাব মান্য করা জায়েজ হওয়ার উপর বিদ্বানগণের ইজমা হয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধ মতধারী কোন মুস্তাহিদ তাদের পরে প্রকাশিত হলে তার মত অবলম্বন করা জায়েজ নয়। শ্রোতা মণ্ডলী, আমি এরূপ দলিল দিতে থাকলে আরো অনেক দলিল দিতে পারবো। আমি আশা করছি আপনারা এই উত্তরটি পেয়েছেন যে মুযহাব মূলত 4টি ছিল না, মুযহাব ছিল অনেক। 3য় অথবা 4র্থ শতাব্দীর পরে তৎকালীন ওলামারা অন্যান্য মুযহাবের মসলাগুলোকে নস্যাৎ করে দিয়ে, সেগুলোকে বাতিল প্রতিপন্ন করে দিয়ে 4 মুযহাবের মসলা মান্য করার উপরে তারা একতাবদ্ধ হয়েছেন। তবে আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এই ইজমা কারা করেছেন, কোথায় করেছেন, কবে করেছেন, যে সেই 4 মুযহাবের মসলার উপরে আপনারা এতটা জোর ধরছেন। ভাই, আমি এর আসল উত্তর না দিয়ে একটি ইলজামি জবাব তথা যারা এরূপ কথা বলতে চান বা উপস্থাপন করতে পারেন তাদের কাছে আমার পাল্টা আর একটা প্রশ্ন রইল। ভাই, আজকের যারা মনে করেন
বুখারী শরীফ সম্পর্কে গোটা পৃথিবীর মানিত একটি মন্তব্য যে আসাহু কুতুবিন বারাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, যে কোরআন শরীফের পরে গোটা পৃথিবীতে সর্বাপেক্ষা বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ। এবং যারা এটাকে এই পর্যায়ের মূল্যায়ন করেন যে বুখারী শরীফ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ কিতাব এবং সেই বুখারী শরীফের দলিলগুলোই তারা সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দেন, ভাই তারা বুখারী শরীফের এই মর্যাদার উপরে এজমার দাবি করেছেন, যে ওলামারা এজমা করেছেন যে বুখারী শরীফ সারা পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। আমি তাদের কাছে এ প্রশ্নটা থ্রো করছি যে আপনি দেখাবেন যে কোথায়, কোন মজলিসে, কবে, কোন ওলামাদের স্বাক্ষরিত মন্তব্যে বুখারী শরীফ কোরআনের পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বলে ইজমা হয়েছে। যেদিন দেখাবেন সেদিন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব যে চার মাযহাবের মসলা মানবার উপরে কোথায়, কবে, কোন ওলামারা ইজমা করেছেন। ইনশাল্লাহ সেদিন দেখানোর জন্য দায়িত্ব নিয়ে রাখলাম। কথাটা স্পষ্ট হয়েছে যে কবে ইজমা হয়েছে চার মাযহাব মানার উপরে। এ উত্তর যদি কেউ পেতে চান, আমি তার আগেই তাকে বলে দিলাম উত্তরটা খুঁজে নিয়ে আসুন যে বুখারী শরীফ সারা পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, এর উপরে ইজমা হয়েছে কবে, কোথায়। সেই রেকর্ডটা যখন দেবেন আমরা চার মাযহাব মানার উপরে ইজমা হয়েছে সেদিন ইনশাল্লাহ সে রেকর্ড দিতে বাধ্য থাকবো। তার আগ পর্যন্ত এ দাবি করা নিশ্চিত আপনাদের পক্ষ থেকে, বা যে পক্ষেই যেই করবেন সেটি সুবিচার করা হবে না। উত্তর খুঁজতে থাকুন কায়েম থাকবার জন্য। ভাই কিন্তু মূলত একটি কথা যে মৌলিকভাবে চার মাযহাবের প্রমাণ কি কোরআন হাদিসের কোন দলিলে, ইঙ্গিতে, ইশারায় কি পাওয়া যায়? হয়ে পড়েছে এটা আলাদা, কিন্তু অ্যাকচুয়াল কি দলিল আছে যে মাযহাব চারটে হওয়ার পিছনে কোনো সঙ্গত দলিল? ভাই এবার তার উত্তর নিন। কোরআন শরীফ 21 পারা সূরা আনকাবুত, কোরআন শরীফ 21 পারা সূরা আনকাবুত আয়াত নম্বর 69, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মহান আল্লাহ বললেন, যারা আমার পথে সাধ্য সাধনা করে আমি তাদের আমার পথ সকল দেখিয়ে দেব। আবার একবার বুঝুন, যারা আমার পথে সাধ্য সাধনা করে আমি আমার পথ সকল দেখাবো। ভাই কোরআন শরীফের শব্দটা রয়েছে সুবুলানা। আমি আর একটা আয়াত পড়ছি, কোরআন শরীফের 6 পারা সূরা মায়েদা আয়াত নম্বর 15-16, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। অর্থ, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি জ্যোতি এসে পৌঁছেছে এবং একটি বর্ণনাকারী কিতাব এসেছে, তদ্বারা আল্লাহ ওই ব্যক্তিকে পথ সমূহ দেখাবেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তোষ লাভ করতে চায়, আল্লাহ পাকের সন্তোষজনক পথের অনুসরণ করতে চায়, আল্লাহ পাক তাকে পথ সকল দেখাবেন। এই দুটি আয়াত পাকে আরবি দুটি শব্দ রয়েছে সুবুল। সুবুল শব্দটি সাবিল শব্দের বহু বচন। এই সাবিল মানে রাস্তা, সুবুল মানে বহু রাস্তা। সাবিল মানে রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। ভাই কোরআন শরীফের দুটি আয়াত থেকে আমরা উপলব্ধি করছি যে আল্লাহর পথে যারা চেষ্টা চালাবে, সন্ধান চালাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাক তাকে অনেকগুলি রাস্তা দেখাবেন। আল্লাহ পাক শান্তির অনেক কটা পথ তাকে বলে দেবেন
এ থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা একটা নয়, শান্তির রাস্তা একটা নয়। যদি শান্তির রাস্তা একটাই হতো তাহলে কোরআন শরীফে আল্লাহ সুবুল শব্দ ব্যবহার করতেন না। কোরআন শরীফে উল্লিখিত সুবুল সালাম, শান্তির কতগুলি রাস্তা আল্লাহ পাক তাকে দেখাবেন। ভাই আমরা স্পষ্ট উপলব্ধি করছি যে শান্তির রাস্তা যদি একটা হতো তাহলে সুবুল শব্দ, বহু বচনের শব্দ আল্লাহ পাক ব্যবহার করতেন না। অতএব এই আয়াতগুলো থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ পাকের কাছে পৌঁছানো এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার পথ এক নয়, একাধিক। জি ভাই, এ থেকে বুঝতে পারা যায় যে ইমামগণ কোরআন হাদিস গবেষণা করে, হযরত ইমাম আবু হানিফা একটা মসলাকে গবেষণা করে, একটা আয়াতকে, একটা হাদিসকে গবেষণা করে একটা মসলা প্রকাশ করেছেন। হযরত ইমাম শাফি একটা মসলাকে গবেষণা, একটা আয়াত হাদিসকে গবেষণা করে একটা মসলা প্রকাশ করেছেন। ইমাম মালিক একটা আয়াত গবেষণা করে একটা মসলা প্রকাশ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আয়াতকে গবেষণা করে একটা মসলা প্রকাশ করেছেন। কিন্তু মূল লক্ষ্য চারজন ইমামেরই কোরআন শরীফের ওই আয়াতটাকে প্রকৃত মানুষের কাছে বিনা সন্দেহে আমলের যোগ্য করা, আমলের জন্য উপস্থাপন করা। একজন ব্যক্তির ছাগলের পাল আর একজন ব্যক্তির ক্ষেতের ফসল খেয়েছে। নবী দাউদ তিনি খলিফা, তিনি বিচারক, তিনি নবী। তো ক্ষেত মালিক নবী দাউদের কাছে বিচার পেশ করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিলেন যে ছাগলের পালকে বললেন, তোমার ছাগলগুলো ক্ষেত মালিককে দিয়ে দাও। তোমার ছাগলে ক্ষেতের ফসল খেয়েছে, ওই ছাগল ক্ষেত মালিকের পাওনাদার, ক্ষেত মালিকের পাওনা। বেচারা ছাগল দেওয়ার প্রতিশ্রুতি শর্তে বিচার মেনে চলে আসছে। হযরত নবী সুলাইমান তখন বেশি বেশি বয়স 11 বছর হবে। তিনি ওদেরকে ডেকে বললেন, তোমাদের বিচার হয়েছে? বললেন হ্যাঁ। তুমি কি হয়েছে? তাহলে বিচার করে দিয়েছেন ছাগলগুলো ক্ষেত মালিককে দেওয়ার জন্য। হযরত নবী সুলাইমান বললেন, এটা বিচার উত্তম হয়েছে, তবে এর থেকেও আরেকটা উত্তম বিচার ছিল। হযরত নবী সুলাইমানের এই কথাটি নবী দাউদ জানতে পেরে তাদেরকে ডাক করালেন, নবী সুলাইমানকেও ডাকালেন, ডেকে বললেন, এর থেকে উত্তম বিচার তুমি কি মনে করছো? হযরত নবী সুলাইমান বললেন, বিচারটা এরূপ হলে অতি উত্তম হবে, এই ছাগলগুলো ক্ষেত মালিক নিয়ে তার দুধ খাবে, তার বাচ্চা হলে সেগুলো গ্রহণ করবে, আর ওই ছাগলের মালিক ততদিনে ক্ষেতটার পরিচর্যা করবে, ক্ষেতটার সেবা করবে। যখন ফসলটি আবার আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে, যথারীতি ছাগলের মালিক ছাগল ফেরত, মালিক ফেরত পাবে, আর ক্ষেতের মালিক ক্ষেত ফেরত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বিচার করে দিলেন, তিনি শেষ অবধি এই বিচারই সাব্যস্ত করা হলো। দুজনাই নবী, বিষয় একটা, দুজনাই নবী, বিষয় একটা। কোরআন শরীফে আমার আল্লাহ পাক এদের ব্যাপারে জানিয়েছেন, ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। আমি নবী সুলাইমান এবং নবী দাউদ উভয়কেই জ্ঞান এবং হিকমত দান করেছিলাম। সেই জ্ঞান এবং হিকমতের আলোকে নবী দাউদ বিচারের রায় দিলেন একরকম, আর নবী সুলাইমান রায় দিলেন আর এক রকম। লেটেস্ট হযরত সুলাইমানের রায়টাকেই সাব্যস্ত করা হলো। এখন এবার ভাববার বিষয় একটা, রায় দুরকম। দুজন নবী যদি একই বিষয়ে দুরকম বিচার ব্যবস্থা দেওয়ার পর তারা ন্যায়ের পথিক হন, হকের পথিক হন, তারা বেহেশতি হন, তাহলে একটা বিষয়কে কেন্দ্র করে ইমাম আবু হানিফা গবেষণা করে একটা মসলা দিয়েছেন, ইমাম শাফি গবেষণা করে আর একটা মসলা দিয়েছেন,
ইমাম মালিক গবেষণা করে আর এক মশলা দিলেন, এদের এই গবেষণায় ভিন্ন ভিন্ন মশলা হওয়াটা কেন দোষের হবে, আর এই ভিন্ন ভিন্ন মশলা দিয়ে কেন তারা বেহেশতি ফেরকা হবেন না, এতে নিশ্চিত প্রিয় শ্রোতা মণ্ডলীকে বোঝা উচিত। এবং তফসিরের এ তথ্য থেকে আমাদেরকে বুঝে নেওয়া দরকার যে অবশ্যই এক বিষয়ে দুজন ইমাম দুরকম মত দেওয়ার পরেও তারা যদি বেহেশতি ফেরকাভুক্ত হন, তাহলে এক বিষয় উদ্ধার করতে চার ইমাম চার রকমের মত দিয়েও তারা অবশ্যই বেহেশতি ফেরকা হবেন, এবং এটাই চার মুজাব হওয়ার আরেকটি উপযুক্ত প্রমাণ। নাম্বার 3, নাম্বার 4 আবার একটি প্রমাণ বলছি। কোরআন শরীফ 28 পারা সূরা হাশর আয়াত নম্বর 5, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। জি ভাই, রাসূলুল্লাহর পিরিয়ডে মদিনার একটি সম্প্রদায় ইহুদি গোষ্ঠী, যারা বনু কোরাইজা নামে ইতিহাসের পাতায় চিহ্নিত, এই বনু কোরাইজা সম্প্রদায় প্রিয় রাসূলের প্রতি চুক্তি করে পরে ভঙ্গ করেছিল। প্রিয় নবী সাহাবাই কেরামদের নিয়ে সেই চুক্তি ভঙ্গের প্রতিবাদে তাদেরকে অবরোধ করেছিলেন। তো তাদের বিশেষ সম্পদ ছিল খেজুর বাগান। তো সাহাবাই কেরামেরা তাদের খেজুর বাগানকে অবরোধ করার পর দেখা গেল যে সাহাবাই কেরামেরা দুটো শ্রেণীতে বিভক্ত হলেন। একদল সাহাবী ওদের বাগানের ভালো ভালো খেজুর গাছগুলো সব কেটে দিতে লাগলেন, ভালো ভালো খেজুর গাছগুলো কাটতে লাগলেন। আর একদল সাহাবী একটু দুর্বল, ফল কম, গাছগুলো খুব সবল নয়, এরকম গাছগুলো কাটতে লাগলেন। অন্য একটি বর্ণনায় রয়েছে যে একদল সাহাবী শুধু ফল পাড়তে লাগলেন, আর একদল সাহাবী শুধু গাছ কাটতে লাগলেন। এই যে দুরকমের সাহাবীদের দুরকমের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয়কেই ডাকলেন। যারা ভালো ভালো গাছ কেটেছে তাদেরকে বললেন, তোমরা ভালো গাছগুলো কাটলে কেন? বললে, হুজুর, কি ভালো ভালো গাছগুলো কেটেছি ওই ইহুদিদের অন্তরে একটু যন্ত্রণা, দাহ বাড়ানোর জন্য। আর এক দলকে ডেকে বললেন, তোমরা ভালো গাছগুলো রাখলে কেন? বললে, হুজুর, এই বুঝতে পারছি আমরা এ গাছ পরবর্তীকালে আপনার হবে, মুসলমানদের হয়ে যাবে, সুতরাং গাছগুলো ক্ষতি না করে থাকো, তো পরে আমাদেরই হবে। সুবহানাল্লাহ। যারা ফল পাড়ছিলেন তাদেরকে ডেকে বললেন, তোমরা ফল পাড়ছিলে, তো ফল পেড়ে ক্ষতি সাধন করা যেতে পারে, কিন্তু তোমরা কেন গাছ কাটলে? বললে, গাছ কেটে দিচ্ছি এজন্য, ফল পাড়লে ওদের অন্তরে যতটা না আঘাত লাগবে, গাছ কাটলে ওদের অন্তরগুলো আরো বেশি দাহ হবে। ভাই, তাফসীর কারকেরা এই কথাকে উল্লেখ করে বর্ণনা করেছেন। বিষয় একটা, সাহাবাই কেরামদের কাজ দুরকম, উদ্দেশ্য উভয়ে যে কাফেরদের অন্তরে দাহ, যন্ত্রণা, জ্বালা সৃষ্টি করা, তারা ইমানদার মুসলমানদেরকে যাতনা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তারই প্রতিশোধ তাদেরই লাগানো সাজানো পরিষেবার গাছগুলোকে ফল পেড়ে গাছ কেটে তাদের অন্তরে দহন জ্বলন সৃষ্টি করা। ভাই, কিন্তু পদ্ধতি হয়েছে দু শ্রেণীর সাহাবীদের দুরকম। একদল ভালো গাছ কেটে তাদের অন্তরে আঘাত করতে চেয়েছে, আর একদল ছোট গাছ কেটে রসুলের জন্য ভালো গাছগুলো বাঁচিয়ে রাখতে চেয়েছে, কিংবা শুধু ফল পেড়ে গাছ বাঁচাতে চেয়েছে, আর একদল গাছ ফল সহ কাটতে চেয়েছে। এই যে সাহাবাই কেরামেরা একই বিষয়ে দুরকমের কাজ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোরই প্রতি কোন রকমের মন্তব্য তো করেননি, বরং খোদ আল্লাহ বলেছেন ফাবিইজনিল্লাহ। রাসূলের সাহাবীরা
এই যে দু রকমের কাজ করেছে, দুটোতেই আল্লাহ পাকের হুকুম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। ভাই সাহাবীরা বলো কে হয়, আল্লাহ পাকের হুকুম জেনেও কাজ করেননি, নিজেদের মনের ইচ্ছায়, নিজেদের কেয়াসি চিন্তায়, নিজেদের মন গড়া চিন্তায় দু রকমের কাজ করেছেন। আর উভয়ের ক্ষেত্রে আল্লাহ বললেন যে উভয় সাহাবীদের কাজের প্রতি আল্লাহর হুকুম রয়েছে। এ থেকে ওলামায়ে কেরামেরা দলিল গ্রহণ করেছেন, যদি একটা বিষয়ে উদ্দেশ্য ঠিক রেখে দিয়ে দু শ্রেণীর সাহাবীরা দু রকম কাজ করে তারা বেহেশতি ফেরকা হন, এবং আল্লাহ পাকের হুকুম যদি তাদের প্রতি থেকে থাকে বলে পরবর্তীকালে জানা যায়, ইমামগণেরা তারা তাদের মূল উদ্দেশ্য কোরআনের সঠিক মর্মকে প্রকাশ করা, কোরআনের সঠিক মসলাকে প্রকাশ করা, সেই মসলা প্রকাশ করতে যেয়ে তারা এক একজন এক এক রকমের দিক গ্রহণ করেছেন। নিঃসন্দেহে যারা সত্য অনুসন্ধান করতে যেয়ে ভিন্ন ভিন্ন মসলা আবিষ্কার করেছেন, এদের প্রতিও আল্লাহ পাক খুশি, এদের প্রতিও আল্লাহ পাকের হুকুম রয়েছে। এবং পাশাপাশি বলে রাখা দরকার, ওই দু শ্রেণীর সাহাবীরা তারা যদি দু রকমের কাজ করে বেহেশতি ফেরকাভুক্ত হতে পারেন, তাহলে নিশ্চিত ইমামগণেরা আয়াত পাকের মর্ম প্রকাশ করতে যে ভিন্ন ভিন্ন দিক অবলম্বন করার পরেও এরা বেহেশতি ফেরকাভুক্ত হতে পারে, এ দলিল নিঃসন্দেহে চার মুযাব সত্য হওয়া এবং সঙ্গত হওয়ার একটি উপযুক্ত দলিল। পঞ্চম নম্বর, আমি আরো একটি দলিল আপনার কাছে পেশ করছি। বুখারী শরীফ 2য় খণ্ড 591 পৃষ্ঠা। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরলেন, ফিরে তখনও পর্যন্ত দেহের পোশাক খুলতে পারেননি। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার যুদ্ধ করতে যেতে হবে। ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে অবিলম্বে খন্দকের যুদ্ধে তোমাদেরকে হাজির হতে হবে। ভাই খন্দক পরিখা খনন, আমাদের দেশীয় ভাষায় বলতে পারি খাল কাটে যেটা বলা হয়, এটাকেই ফার্সি পরিভাষায় খন্দক বলে। ভাই এখানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ভাই এই যুদ্ধটাকে জঙ্গে আহজাব বলা হয়। বিস্তার প্রশ্ন, বিস্তার জবাব এখানে প্রয়োজন নয়, আমি যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে শোনাতে চাইছি। এই খন্দক যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم الاحزاب لا يصلين احد العصر الا في بني قريظه فادرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى ناتيها وقال بعضهم بل نصلي لم يرد منا فذكر ذلك للنبي فلم يعنف واحدا منهم। রাসূলুল্লাহ বললেন খন্দক যুদ্ধের দিন যে তোমাদের মধ্যে কেউ যেন বনু কোরাইজাতে না পৌঁছানো পর্যন্ত আসরের নামাজ না পড়েন, রাসূলের নির্দেশ। এবারে পথ চলতে চলতে সাহাবায়ে কেরামদের কাছে যখন আসরের নামাজের ওয়াক্ত উপস্থিত হলো, তো একদল সাহাবী তারা প্রতিমধ্যেই আসরের নামাজ পড়লেন। আর একদল সাহাবী তারা বললেন, রাসূল বলেছেন বনু কোরাইজাতে না পৌঁছানো পর্যন্ত আসরের নামাজ আমরা না পড়ি, অতএব বনু কোরাইজাতে পৌঁছানোর পর নামাজ পড়ব। তো একদল মানুষ প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিলেন, আর একদল মানুষ নামাজ পড়লেন না, কাজা হয়ে গেল, মাগরিবের রক্ত এসে গেল, তখন যে আসর পড়লেন, মাগরিবও পড়লেন। এই যে দু শ্রেণীর সাহাবীরা দু রকম কাজ করলেন। রাসূলুল্লাহর মূল নির্দেশ ছিল বনু কোরাইজাতে না পৌঁছানো পর্যন্ত আসরের নামাজ পড়া হবে না, অথচ সাহাবীরা দুভাবে বিভক্ত হয়ে দু রকমের কাজ করলেন। বিষয়টা যখন নবী পাকের কাছে ব্যক্ত করা হলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু শ্রেণীর সাহাবীদের কারোর তিরস্কার ভৎসনা কিছুই করেননি। সহিহ বুখারীর হাদিস। এবারে আপনাকে ভেবে নিতে হবে যে রাসূলুল্লাহ যখন দু শ্রেণীর সাহাবীকে কাউকে যখন তিরস্কার করলেন না, ভৎসনা করলেন না, তাহলে যারা রাসূলের হুকুমটাকে কাজে না লাগিয়ে পথে নামাজ পড়েছেন, তাহলে এরা তো বাহ্যিকভাবে এই সাহাবীরা রাসূলের কথাকে অগ্রাহ্য করেছেন। রাসূল তো বলেছিলেন বনু কুরাইজাতে যে আসর পড়ার জন্য। আবার যারা ভাই আসরটাকে পথে না পড়ে বনু কুরাইজাতে যে পৌঁছেছেন, এরা আসরের নামাজটিকে বনু কুরাইজাতে পড়বার কারণে রাসূল কারীমের আদেশটাকে পালন করেছেন। কিন্তু কোরআন শরীফে রয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। অবশ্যই সে সময় অতিক্রম করার কারণে নামাজ তারা কাজা করেছেন। এখন যারা রাসূলুল্লাহর হুকুমকে মান্য করেননি, পথে আসরের নামাজ পড়েছেন, এরা রাসূলের কাছে তিরস্কারের যোগ্য। আবার যারা নামাজ কাজা করে মাগরিবে নিয়ে গেছেন, এরা রাসূলের হুকুম মানলেও আল্লাহ পাকের কাছে তিরস্কারের যোগ্য। অথচ হাদিস স্পষ্ট করে বলছে ফালাম ইউয়ান্নিফ ওয়াহিদাম মিনহুম, রাসূলুল্লাহ এই উভয় সাহাবীদের কাউকে কোনো তিরস্কার ভৎসনা কিছুই করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এখন আমার বক্তব্য আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীর কাজকে সমর্থন করলেন, যারা কাজা করেছে তাদেরও বললেন না, যারা পড়েছে তাদেরও বললেন না। কেন ভাই? যারা পড়েছেন ওনারা বললেন যে আমাদেরকে রাসূলুল্লাহ নামাজ কাজা করি এরকম উদ্দেশ্যে আমাদেরকে বলেননি। তাদের বক্তব্য আমাদেরকে রাসূল এই জন্য বলেছেন যাতে দ্রুত আমরা কুরাইজাতে পৌঁছাই, নামাজ কাজা হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, এ অর্থে রাসূলুল্লাহ আমাদেরকে বলেননি। অতএব আমরা আসর পড়ে নিয়েছি। যারা কাজা করলেন তারা রাসূলের হাদিসটার বাহ্যিক মর্ম নিয়ে বুঝলেন যে রাসূল যখন বনু কুরাইজাতে যেয়ে পড়তে বলেছে ওইখানেই যেয়ে পড়বো, কাজা হোক সময় যাক যেটা হবে হবে। এটাই উভয় সাহাবীর ইজতিহাদ। রাসূলের ওই হুকুমটাকে বুঝতে যেই সাহাবায়ে কেরামেরা দুটো শ্রেণীভুক্ত হয়েছেন এবং রাসূলের কাছে উভয়ই সমাদৃত হয়েছেন। কোন পক্ষই রাসূলের কাছে তিরস্কৃত এবং ভৎসিত হননি। ভাই এই হাদিস নিঃসন্দেহে এক বিষয়ে মাযহাবের ইমামদের 4 রকমের দিক অবলম্বন করা উপযুক্ত একটি দলিল। একটি আয়াতকে উপযুক্ত মসলা বার করতে, আয়াতের প্রকৃত মর্ম প্রকাশ করতে যে আল্লাহ পাকের আয়াত, বাণীটা আল্লাহর, ইমাম আবু হানিফা একরকম করেছে, ইমাম শাফি একরকম করলেন। বাণীটা রাসূলুল্লাহর, হাদিসটাকে নিয়ে ইমাম আবু হানিফা একরকম করেছেন, ইমাম শাফি আর একরকম করেছেন। রাসূলের জীবদ্দশাতে সাহাবায়ে কেরামেরা রাসূলের বাণীকে নিয়ে যদি ভিন্ন ভিন্ন মর্ম গ্রহণ করে, ইজতিহাদ করে, ভিন্ন ভিন্ন কাজ করে এবং রাসূলের কাছে যদি তিরস্কৃত না হন, সেই রাসূলের হাদিসকে নিয়ে পরবর্তীকালে ইমামেরা একটা বিষয় প্রকাশ করতে যে ভিন্ন ভিন্ন মতধারী হবেন, এটাও যেমন স্বাভাবিক এবং তারা রীতিমতো। এর কারণে কখনোই তারা তিরস্কৃত নন, ভৎসিত নন, বরং ইমাম মুজতাহিদদের এই গবেষণার ভিতর দিয়েই কোরআন হাদিসের প্রকৃত মর্মটা মতভেদের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে। এটাই আসলে ইমাম মুজতাহিদদের প্রতি আল্লাহ পাকের রহমতের সুফল। জবাব আমরা খুবই স্পষ্টভাবেই বুঝলাম, কিন্তু আপনাদের এই নীরব নিস্তব্ধতার বসে থাকাতে একটা কথা আমার বলতে ইচ্ছা হয় যে প্রায় প্রায় আমরা দেখি সকাল 9টার সময় কচি যখন দুধের জন্য কাঁদছে, ওর খালাম্মার কাছে গেল, খালাম্মা বললো দুধ হবে না। দাদিমার কাছে বললো দাদিবু দুধ খাবো, তো দাদিবু তো দুধ দেবে না আর হবেও না। ফম্মার কাছে বললো ফম্মা আমার খুব খিদে লেগেছে একটু দুধ দাও,
বললো তোর দুধ তো আমার কাছে না, তোর মার কাছে। তাহলে 12টা 1টা পর্যন্ত কচি কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে, শুধু এদোর আর ওদোর। ওর মা কাজ কাম নিয়ে ব্যস্ত, কচির দুধ খাওয়ার সময় নেই। 1:30টার সময় ওর মা সমস্ত কাজ কাম গুছিয়ে কচিরে যখন আড়কলায় নিয়ে বুকের দুধ দেওয়ার জন্য এক জায়গায় বসেছেন, কচিটার গালে মায়ের দুধ দিয়ে যখন মা তার বাচ্চাকে খাওয়াচ্ছেন, আমি দেখেছি ওই রকম সময় বাচ্চার পাশায় চিমটি কাটলি বাচ্চাও কিছু বলে না। আপনাদের এই নীরব নিস্তব্ধতা প্রমাণ করাচ্ছে যে এই ক্ষুধা নিবৃত্তি করার জন্য অনেক ছুটোছুটি, অনেক দৌড়দৌড়ি, অনেক কিছু করার পরে আপনাদের পিপাসা মেটেনি। তাই আজকে মায়ের কোলে পিপাসার দুধ পাওয়ার পরে কচি সন্তান যেমন নীরবতা পালন করে, আপনাদের এই নীরবতাকে আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না। পরবর্তী প্রশ্ন করবেন জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব। তো তিনি যখন একটু সাহস নিয়েছেন প্রশ্নটা তিনিই করবেন, আমরা ধন্য, আমরা কৃতজ্ঞতার কাছে। তো তাঁকে অনুরোধ করছি তার প্রশ্নটা তিনি স্ট্যান্ডের মাইকের সামনে দাঁড়িয়েই প্রশ্নটা উপস্থাপন করবেন। মহামান্য মুফতি সাহেব, আপনার প্রদত্ত জবাব থেকে বুঝলাম কোরআন ও হাদিসের প্রকৃত মর্ম উদ্ঘাটন করতে যেই 4 মাযহাব সৃষ্টি হয়েছে এবং সারা বিশ্বে কোরআন ও হাদিস এক হওয়া সত্ত্বেও 4টি মাযহাব কেন তৈরি হয়েছে তা আমরা স্পষ্টভাবে উপলব্ধি করলাম। কিন্তু এখানে আমার প্রশ্ন, মাযহাব বিদ্বেষীরা বলেন ভিন্ন ভিন্ন মত ধারণ করা জাহান্নামীদের পথ, সেহেতু 4 মাযহাব জাহান্নামের পথ এবং তারা তাদের উক্ত দাবির পক্ষে নিম্নোক্ত আয়াতগুলি পেশ করেন। 1 কোরআন শরীফ 8ম পারা সূরা আনআম, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। অর্থাৎ নিশ্চয়ই এটা আমার সরল সত্য পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো এবং তোমরা ভিন্ন পথের অনুসরণ করো না। 2 কোরআন শরীফ 4th পারা সূরা আলে ইমরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা একত্রিতভাবে আল্লাহর রশি তথা দ্বীনকে দৃঢ় রূপে ধারণ করো এবং ভিন্ন ভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে না। 3 কোরআন শরীফ 8ম পারা সূরা আনআম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন। অর্থাৎ নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে ভাগ করেছে এবং দলদল হয়েছে, তুমি তাদের মধ্যে কোনো বিষয় নও। নাম্বার 4 কোরআন শরীফ 4th পারা সূরা আলে ইমরান, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। অর্থাৎ তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ো না যারা স্পষ্ট প্রমাণ সকল প্রকাশ হওয়ার পর দলে দলে বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। এই আয়াতগুলির জবাবে আপনার বক্তব্য কি? আমার কাছে প্রশ্ন স্থাপন করে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি আল্লাহ আমার দ্বীনকে, আমার ধর্মকে তোমাদের প্রতি পূর্ণ করে দিয়েছি, সুতরাং কিয়াস কেন মানতে হবে? আমি এই প্রশ্নের জবাব দেওয়ার মুহূর্তে বলেছিলাম যে কোরআন শরীফকে বুঝবার জন্য নিজের মন গড়া কোনো মনোক্তি মত চলবে না। নিশ্চিত শ্রোতা মন্ডলীর একথা স্মরণে থাকা উচিত। জি, এক্ষেত্রেও আমার একই জবাব আগেই, কোরআনকে বুঝবার ক্ষেত্রে কোশ্চিন কালেও মন গড়া মনোক্তি কোনো কথা চলতে পারে না। অতএব
কোরআনটাকে বুঝবার জন্য নির্ভরযোগ্য তাফসীরের তথ্যটাই আমাদেরকে ফলো করতে হবে। আমাদের সামনেই এখনই মৌলানা রজব আলী সাহেব প্রশ্ন উপস্থাপন করেছেন, আপনারা শুনেছেন। কোরআন শরীফের 4টি জায়গার 4টি আয়াত আপনারা খেয়াল করলে পাবেন। 4টি আয়াতের সার কথা হলো তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না।